আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবার, সেজন্য আজকে বাজার থেকে আপনার ভাইয়া ভেন্ডি নিয়ে আসছে। এই ভেন্ডিগুলো ভাজি করব, পেঁয়াজ দিয়ে ভেন্ডিগুলো ভাজি করব। ভেন্ডিও একটা উপকারী সবজি। ভেন্ডি কে কে খেতে ভালোবাসেন জানাবেন। তারপরে দেখেন ওখানে রসুন আছে, আলু আছে। আলু দিয়ে কিছু কুরবানির গরুর মাংস ফ্রিজে ছিল, এই মাংসটুকু ফ্রিজে ছিল, যা আজকে শুক্রবার উপলক্ষে রান্না করব। এবার ফ্রিজে বেশি মাংস রাখতে পারিনি, সেজন্যই এই মাংসটুকু আমি রেখেছিলাম, তাও আমার বড় ছেলের জন্য। আমার বড় ছেলে ওর নানার বাসায় চলে গেছিল ঈদের 2 দিন পরে, সেজন্য ও মাংস খেতে পারে নাই। ও খেয়েছে, ও নানার বাসায় মাংস খেয়েছে, কিন্তু এই মাংসটুকু তা ওর জন্য রেখে দিয়েছিলাম। তাই ও দেশে থেকে বাড়ি আসছে, সেজন্য ওর জন্য এই মাংসটুকু আজকে ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে বরফ ছুটিয়ে নিয়েছি। এই মাংস দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল করব। মাংসতে আলু না দিলে আবার ও পছন্দ করে না, ও আবার আলুটা একটু বেশি খায়। মাংসতে আলু দিতেই হবে, সেজন্য আলু, মাংস, এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাংসর জন্য। তাই আজকে আর বেশি কিছু রান্না করব না। চুলায় পাতলা ডাল বসিয়েছি, মাংস রান্না করব, ভেন্ডি ভাজি করব, আর পাতলা ডাল রান্না করব। কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছেন, কেমন হলো জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে পাশে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। ফেসবুকে আমরা কাজ করতে এসেছি এটা ভেবেই, যার ভিডিও যার সামনে যাবে একটা ধাক্কা না দিয়ে গঠনমূলক একটা কমেন্টস করি, একটা লাইক করি, এতে তো কারো আহামরি কোনো ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, তাই না? আমার ভিডিও তুমি দেখবে, তোমার ভিডিও আমি দেখব, এটাই তো ফেসবুক সাজেস্ট করে। ফেসবুক ভাবে যে যখন একটা ভিডিও আমার সামনে আসে বা তোমার সামনে আসে, আমরা ধাক্কা দিয়ে চলে যাব, তা না। আমরা একটা লাইক, কমেন্টস করি, একটা শেয়ার করি, একটা রিয়াক্ট দেই, এভাবে তো আমাদের একে অপরের সাথে এঙ্গেজমেন্ট তৈরি হবে। আর এই এঙ্গেজমেন্ট তৈরি হলেই আমরা একে অপরের সাথে এগিয়ে যেতে পারবো এই প্ল্যাটফর্মে, তাই না? হয়তো কারো ভিডিও অনেক সুন্দর হয়, কারো ভিডিও অনেক সুন্দর হয় না, তারপরে এটা কিছু নাই, যার যেভাবে আছে সে সেভাবেই করার চেষ্টা করে, তাই না? তুলে ধরার চেষ্টা করে না। আমার যা আছে আমি তো তাই দিয়ে তুলে ধরার চেষ্টা করব। হয়তো তোমারটা ভালো হয়, তোমার প্রকৃত পরিবেশ ভালো, আমরা এভাবে থাকি, আমাদের এখানে অনেক বছর ধরে আমরা থাকি, সে কারণে হয়তো আমাদের পরিবেশটা একটু হইতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ আস্তে আস্তে সব গুছিয়ে নেব। দোয়া করো, পাশে থেকো বন্ধুরা, ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। ইনশাল্লাহ তোমাদেরও ভালোবাসা দিয়ে সাপোর্ট করব। আসসালামু আলাইকুম।